এখন সময় সন্ধ্যা 6:40 আর পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। ট্রেনটা বর্ধমান স্টেশনে ঢুকলো। সকালে আবার উঠে পড়লাম ঘুম থেকে। এখন সময় সকাল 5টা। এরপরে স্টপেজ এনজিপি। হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। এবারের গন্তব্য সান্দাকফু। আমি এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস করে যাব এনজিপি, এনজিপি থেকে মানেভঞ্জন হয়ে যাব সান্দাকফু। এই ভিডিওতে আমি আমার উত্তরবঙ্গ এক্সপ্রেস করে শিয়ালদা থেকে এনজিপি যাওয়ার পুরো বিস্তারিত তথ্য থাকলো এই ভিডিওতে। ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করি। এখন বাজে 6:42 আর পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। আর এই যে আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস দিয়ে দিয়েছে শিয়ালদা স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের ট্রেন। এই হচ্ছে 11 নম্বর প্ল্যাটফর্ম। চলুন যাওয়া যাক। এই যে দাঁড়িয়ে আছে আমাদের ট্রেনটা, উত্তরবঙ্গ এক্সপ্রেস দিয়ে দিয়েছে 11 নম্বর প্ল্যাটফর্মে। আর এই যে দেখুন জেনারেলের লাইন, আর এই তার পাশেই আছে এগুলো হচ্ছে এসি কোচ। এই যে এটা HF1 কোচ নাম্বার। বন্ধুরা 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস শিয়ালদা থেকে 7:40 ছাড়ে আর পরের দিন সকালে 6:20 পৌঁছায় এনজিপি। ট্রেনটি মোট 573 কিলোমিটার অতিক্রম করে আর সময় নেয় 10 ঘন্টা 40 মিনিট। আর ট্রেনটির মাঝখানে 18টা হল্ট আছে। 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেসের স্লিপারের ভাড়া 330 টাকা আর থার্ড এসির ভাড়া 895 টাকা। সেকেন্ড এসির ভাড়া 1280 আর ফার্স্ট এসির ভাড়া 2130 টাকা। আমার সিট নাম্বার পড়েছে কোচ নাম্বার S2। স্লিপারের টিকিট কেটেছি আর স্লিপারের টিকিটটা এখনও কনফার্ম হয়নি, আর এসি আছে। এই যে আমাদের কোচ নাম্বার S2। আর এই যে দেখুন সন্দীপ বসে আছে। হ্যাঁ সন্দীপ, সন্দীপ জায়গা পেয়েছো? এত গরম, তার উপর আর এসি সিট, জানি না কি অবস্থা হবে। এখন 7:38 বেজে গেছে, আর ওয়েট করে লাভ নেই। চলুন এবার উঠে পড়ি। এই যে আমাদের কোচ, এই যে উঠে পড়লাম। স্লিপারের কোচ, একটু গরম তো লাগবেই। এখন সময় 7:41। ট্রেনটা 1 মিনিট মতো লেটে ছাড়লো শিয়ালদা থেকে। দক্ষিণেশ্বর ছেড়ে দিল। দক্ষিণেশ্বর থেকে প্রায় 5 মিনিট মতো লেটে ছাড়লো। আর এই যে এখন গঙ্গার উপর দিয়ে যাচ্ছে ট্রেনটা। এটা হচ্ছে দক্ষিণেশ্বরের ব্রিজ। দক্ষিণেশ্বরের পরের স্টপেজ হচ্ছে বর্ধমান। বর্ধমানের সময় হচ্ছে 9:19। জল ঠান্ডা ঠান্ডা জল, জলের বোতল, কফি খান। চা হবে? চা কত করে গো? চা কত করে? 10 টাকা। 10 টাকা।
হ্যাঁ একটা চা দাও। দাও। এই চাটা নিলাম, খাবো। অনেকক্ষণ ধরেই মনে হচ্ছিল চা খাবো কিন্তু চা পাচ্ছিলাম না। ট্রেনটা বর্ধমান স্টেশনে ঢুকলো। এখন সময় 9:28। বর্ধমানে 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। অনুগ্রহ করে শুনবেন, গাড়ির সংখ্যা 13147 শিয়ালদা রামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্মে এসেছে। कृपया ध्यान दें, गाड़ी संख्या 13147 शियालदा रामनहाट उत्तरबंग एक्सप्रेस प्लेटफॉर्म क्रमांक 2 पर आ चुकी है। ট্রেনটা বর্ধমান স্টেশনে ঢুকে গেছে। এখন সময় 9:29। ট্রেনটা প্রায় 10 মিনিট মতো লেটে আছে। অ্যাকচুয়াল টাইম 9:19। আর এখানে এই বর্ধমান স্টেশনে 3 মিনিটের হল্ট আছে। এখন সময় 9:35। আর ট্রেনটা বর্ধমান স্টেশন ছেড়ে দিল। এর পরবর্তী স্টপেজ হচ্ছে ঘুষকরা, আর ঘুষকরার টাইম হচ্ছে 9:56। বর্ধমান স্টেশন ছেড়ে দিল আর এখন 9:30-এর বেশি বাজে। এখন ডিনারটা করে নেব। আমি রাতের খাবারটা বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম। এখন সময় 10:46। আর আমাদের ট্রেনটা এসে পৌঁছালো আহমেদপুর জংশনে। এই যে আহমেদপুর জংশন, ট্রেনটা সিগন্যাল দিয়ে দিয়েছে। আহমেদপুর জংশন স্টেশনটা ছেড়ে দিল। এর পরবর্তী স্টপেজ হচ্ছে সাঁইথিয়া। সাঁইথিয়ার টাইম রাত 10:51। এখন সময় রাত 11:32। আর ট্রেন পৌঁছে গেল রামপুরহাটে। রামপুরহাটে 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছে। আর আমরা পৌঁছে গেলাম রামপুরহাটে। রামপুরহাটে অ্যাকচুয়াল টাইম হচ্ছে রাত 11:27। এখন সময় রাত 11:35। আর ট্রেনটা এসে পৌঁছায় রামপুরহাটে। রামপুরহাটের অ্যাকচুয়াল টাইম রাত 11:27। তা ট্রেনটা মিনিট 7-8 মতো লেট আছে। এই রামপুরহাটে 5 মিনিটের হল্ট আছে। ট্রেনটা রামপুরহাট থেকে 11:39-এ ছেড়ে দিল। রামপুরহাট স্টেশন ছেড়ে ট্রেনটা এবার এগিয়ে চলল। এখন রাত 11:30-এর বেশি বেজে গেছে। আমি এখন ঘুমাতে যাব। আর আজকের মতো গুড নাইট। আবার মর্নিংয়ে দেখা হবে। এখন সময় রাত 2:20। আর আমাদের ট্রেনটা এসে মালদা টাউনে পৌঁছায়। এটা কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস। আর এই যে আমাদের ট্রেন বাদিকে দিয়ে আছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। মালদা টাউন স্টেশনে পরপর 2টো ট্রেন দাঁড়িয়ে আছে। এই বাঁ দিকটায় আছে উত্তরবঙ্গ এক্সপ্রেস, আর এই ডান দিকে আছে রাধিকাপুর এক্সপ্রেস।
মালদা টাউনের টাইম হচ্ছে 2:20। আমাদের ট্রেনটা 2:15 পৌঁছায়, 5 মিনিট আগেই পৌঁছে যায়। আর এখানে 10 মিনিটের হল্ট আছে, মানে 2:30 ছাড়বে এখান থেকে। ট্রেনটা মালদা স্টেশন থেকে রাইট টাইম 2:30 ছেড়ে দিল। গুড মর্নিং বন্ধুরা, এখন সময় সকাল 5টা আর আমাদের ট্রেনটা এসে পৌঁছালো কিশনগঞ্জ রেল স্টেশনে। এখানে ট্রেনটার অ্যাকচুয়াল টাইম 4:40। ট্রেনটা প্রায় 20 মিনিট মতো লেটে আছে। আর এখানকার ট্রেনের হল টাইম হচ্ছে 5 মিনিট। আমাদের ট্রেনটা এখন আলুয়াবাড়ি রোড জংশনে ঢুকছে। এখন সময় 5:30 আর আমরা পৌঁছে গেলাম আলুয়াবাড়ি রোড জংশনে। ট্রেনটার অ্যাকচুয়াল সময় এখানে সকাল 5:08। এখন বাজে ট্রেনটা প্রায় 22 মিনিট মতো লেট আছে। ট্রেনটা সিগন্যাল দিয়ে দিয়েছে। আলুয়াবাড়ি রোড জংশন ট্রেনটা ছেড়ে দিয়েছে। এরপরে স্টপেজ এনজিপি। আমাদের ট্রেনটা এই নিউ জলপাইগুড়ি এই প্ল্যাটফর্মে ঢুকছে। নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢুকলো, 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এখন সময় সকাল 6:14 আর এই ট্রেনটার অ্যাকচুয়াল টাইম হচ্ছে 6:20। 6 মিনিট আগেই ট্রেনটা ঢুকিয়ে দিল। পৌঁছে গেলাম এনজিপি। এখন সময় সকাল 6:14। ট্রেনটা 6 মিনিট আগেই এনজিপি পৌঁছে যায়। আমরা এনজিপি পৌঁছে গেছি সঠিক সময়ের আগেই। এনজিপি পৌঁছেই প্রথম কাজ হচ্ছে মানেভঞ্জন যাওয়ার গাড়ি খোঁজা। মানেভঞ্জন থেকে যে শেয়ার গাড়িগুলো ছাড়ে 2টো অবধিই দেয়, তার আগেই আমাদের পৌঁছাতে হবে। দেখি বাইরে কি গাড়ি পাওয়া যায়। বন্ধুরা, সান্দাকফু ভ্রমণ সিরিজের এই প্রথম পর্ব এখানেই শেষ করছি, নাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। এনজিপি থেকে সান্দাকফুর প্রবেশদ্বার মানেভঞ্জন হয়ে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে সান্দাকফু পৌঁছানোর গল্প নেক্সট এপিসোডে থাকবে।
আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটা অন করে দেবেন। যখনই আমি নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে সবার প্রথমে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।